গঙ্গাসাগরে সাত সকালে গুলিবিদ্ধ বিজেপি কর্মী ত্রিলোকেশ ঢালি উত্তেজনা এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগরে বুধবার সকালে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো এলাকা। বাজার থেকে বাড়ি ফেরার পথে এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মীর নাম ত্রিলোকেশ ঢালি। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতন এদিনও সকালে বাজারের দিকে বেরিয়েছিলেন। পরে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় হঠাৎই একটি বাইকে করে একজন দুষ্কৃতী সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে গুরুতর জখম হন তিনি। পরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দ্রুত তাকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে উনাকে উন্নত চিকিৎসার জন্য সাগরের বাইরে স্থানান্তর করা হয়েছে। ভোটের নিঘণ্ট এখনো প্রকাশ না হলেও তার আগে গঙ্গাসাগরের মতন একটি পবিত্র তীর্থস্থানে এমন ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং হামলার পেছনে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে ঘটনার প্রতিবাদে সাগরের রুদ্রনগর বাজারের পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী ও সমর্থকরা, যার জেরে মেইন রোডে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এর আগে কোনোদিনও সাগরে গুলি চালানোর মতন ঘটনা ঘটেনি। এই প্রথমবার এই ধরনের ঘটনা ঘটল। বিজেপি কর্মীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে তার শাস্তির দাবি তুলেছেন এবং তাদের অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করবে পুলিশ। তবে এর ভেতরে কোন গোষ্ঠী কোন্দল আছে কিনা সেদিকেও নজর দিচ্ছে প্রশাসন। ঘটনা পরবর্তী আপডেট পেতে নজর রাখুন গঙ্গাসাগর বেলাভূমি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সাগরমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজার তোমায় জানাই ঠিক 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 সাগর কোস্টাল থানার নাকের ডোকার উপরে সম্মানীয় ত্রিলোকেশ ঢালি মহাশয়ের বাড়ি। তিনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রায় 7টা সাড়ে 7টা নাগাদ যেভাবে সন্ত্রাসবাদীদের দিয়ে তার উপরে গুলি চালানো হলো, গাড়ি নিয়ে আসার পরেও এসে তার বুকে গুলি চালিয়েছে, তার গাড়িতেও গুলি চালিয়েছে। এইরূপ অবস্থায় যে সন্ত্রাসবাদী বাদ এই গঙ্গাসাগরের বুকে ঐতিহাসিক কাল থেকে কখনো ছিল না। এই 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক লগ্নে এই শান্ত গঙ্গাসাগরকে অশান্ত করবার জন্য পরিকল্পিতভাবে এই সন্ত্রাসবাদীদের দিয়ে ত্রিলোকেশ বাবুর ওপর গুলি চালিয়েছে। তার বিরুদ্ধে আমাদের এই অবস্থার এই গঙ্গাসাগরকে কোনোরূপ অশান্ত করতে দেওয়া যাবে না। আজকের ভাবতে হবে এই গঙ্গাসাগরের বুকে যে মহামণি কবিরের পাদদেশে দাঁড়িয়ে যদি প্রকাশ্য গুলি চলে, যেটা এলাকা মন্ত্রী জামাইয়ের এলাকা এবং মন্ত্রী যে গঙ্গাসাগরে মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা এবং এখানে দুটো থানা থাকা সত্ত্বেও কিভাবে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন নীরব, তৃণমূলের দলদাস পুলিশ প্রশাসন নীরব থেকেছে। এই দ্বীপ এলাকার মধ্য থেকে এখনো পর্যন্ত ওই সন্ত্রাসবাদীদেরকে ধরতে পারেনি। ত্রিলোকেশ বাবু সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই তৃণমূল হারমাত বাহিনীর বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন, তাই তাকে এই প্রাক নির্বাচনের মুহূর্তে তাকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই গুলি চালিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা। তবে ঘটনাটা অবশ্যই নিন্দনীয় এবং অপ্রত্যাশিত। আমরা সবাই কিংকর্তব্য বিমূঢ়। সাগরে এরকম পলিটিক্স হয় না বা এরকম পলিটিক্স নেই। আর ত্রিলোকেশ ঢালি আজকে গুলিবিদ্ধ হয়েছেন। ভর্তি হওয়ার সময় মন্ত্রী মহাশয় ছিলেন, আমরাও ছিলাম। এতে ওনার ছেলে বা ওনার শুভানুদ্দের সঙ্গে কথা হয়েছে, ওনারাও কোনো করতে পারছেন না। এখন তো উনি রাজনীতির সঙ্গে সরাসরি তেমন যুক্ত না, জমির লোকের জমির মাপজোকরি বেশি করতে যান। তা এরকম ঘটনা অবশ্যই অপ্রত্যাশিত। মন্ত্রী মহাশয় নিজে থেকে 2 থানার ওসিকে ডেকে নিয়ে নির্দেশ দিয়েছেন যাতে যে অভিযুক্ত অনতিবিলম্বে তার গ্রেপ্তার করার ব্যবস্থা জানানো হয় এবং পুলিশ ইনিশিয়েটিভ স্টেপও নিয়েছে, বিভিন্ন জায়গায় নাকা চেকিং করছে এবং ইতিমধ্যে সিসিবি ফুটেজ থেকে জানতে পারা গেছে যে ইয়ামা জেটেক্স একটা স্কুটি, কালো রঙের নীল কালো একটা স্কুটি, ওখানে কালো জামা পরে হেলমেট পরে, যেটা ত্রিলোকেশ বাবু যে বর্ণনা দিয়েছেন এরকম একটা স্কুটির বর্ণনা পাওয়া গেছে। আমরাও পুলিশ প্রশাসনের সঙ্গে খোঁজখবর করছি যারা শুভানুধ্যায়ী,
যারা এরকম ঘটনা চাই না, তারাও ওই স্কুটির খোঁজখবর করছি, পুলিশ তদন্ত করছে এবং অনতিবিলম্বে অবশ্যই দোষী ধরা পড়বে। কি ঘটেছে? ঘটেছিল মানে বাবা সকালে উঠে কপিলমুনি মন্দিরে পুজো দিতে গেছিলো, পুজো দিয়েছে, পুজো দিয়ে ওখানে কিছু পার্টির ছেলের সঙ্গে চা খেয়েছে, চা খাওয়ার পরে ফেরত আসছে, সাগর থেকে বাড়ির দিকে এসেছিলো, সিদাম থেকে ওই দিক থেকে একজন দুষ্কৃতী কালো জামা পরা, কালো জামা কালো স্কুটি পরা অবস্থায় গুলি মারে বুকে, ডান সাইডে বুকে গুলি মারার পরে রক্তারক্তি অবস্থায় ওখানে বাবা নিচে পড়ে। ওখান থেকে কিছু আমার বিজেপির কিছু ছেলে, ভারতীয় জনতা পার্টির কিছু ছেলে সাগর হসপিটালে ভর্তি করে এখান থেকে রেফার করে দিয়েছে, এখন কলকাতায় নেওয়া যাওয়া হচ্ছে। এই এতটা এখন বাবা অসুস্থ, অক্সিজেন দেওয়া আছে, এখান থেকে ট্রান্সফার করেছে। কারা এগুলো ঘটাতে পারে কি মনে করছে? ঘটাতে পারে শাসক দলেরই কাজ। আমরা যেহেতু ভারতীয় জনতা পার্টি করি, আমরা বিজেপি করি, যেহেতু আমি বিজেপির একজন পঞ্চায়েত মেম্বার, আমার বাবা বিজেপি করে, তার জন্য আমার বাবার উপরে এত বড় টর্চারিং হচ্ছে বা শাসক দলের এত টর্চারিং হচ্ছে। সাগরে প্রথম গুলি? সাগরে কোনোদিন এগুলো ছিল না, এখন প্রথম চালু হয়েছে। শাসক দল যেখানে থাকবে এগুলো হতেই থাকবে, বাড়বে তো কমবে না। কি নাম আপনার? আমার নাম অনুসুয়া মাইতি।